নদীর স্বাভাবিক প্রবাহ আটকে মাটির বাঁধ দিয়ে চলছে সেতু নির্মাণ। এতে একদিকে যেমন নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে, তেমনি অন্যদিকে বর্ষা মৌসুমে নির্মাণাধীন সেতু ও অস্থায়ী কাঠামো ধসে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর নিবিড় প্রতিবেদনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGEDর পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে এমন গুরুতর অনিয়মের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ডের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে অবৈধ বাঁধ দ্রুত অপসারণ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রকল্পে কারিগরি তদারকি জোরদারের সুপারিশ করা হয়েছে। 4050 কোটি টাকার সরকারি অর্থায়নের এই প্রকল্পটি 2022 সালে অনুমোদন পেলেও 4 বছর পেরিয়ে বাস্তব অগ্রগতি মাত্র 22%। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানো এবং অতিরিক্ত প্রায় 38 কোটি টাকা ব্যয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। IMEDর প্রতিবেদনে বলা হয়েছে, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও মাগুরা সহ বিভিন্ন জেলার নির্মাণাধীন সেতুর কাজে নদীর পুরো প্রস্থ জুড়ে মাটির বাঁধ, স্টেজিং ও ফলস ওয়ার্ক নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এতে বর্ষাকালে পানির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে নদীর তলদেশে ক্ষয় হতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পিলারের ভিত্তি দুর্বল হয়ে যেতে পারে এবং নির্মাণাধীন কাঠামো যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। IMED এই ঝুঁকিকে ক্যাটাস্ট্রফিক ফেইলিউরের সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছে। নদী বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের মতে, নদীর প্রবাহ বন্ধ হওয়া মানে শুধু পানি আটকে যাওয়া নয়, এতে মাছের চলাচল ও প্রজনন ব্যাহত হয়, নৌ চলাচল বাধাগ্রস্ত হয়, উজানে জলাবদ্ধতা ও ভাটিতে নদী ভাঙনের ঝুঁকি বাড়ে। প্রতিবেদন শুধু নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে সীমাবদ্ধ নয়, অনুমোদন ছাড়াই সেতুর নকশা পরিবর্তন, সরকারি ক্রয়বিধি লঙ্ঘন, মরিচা ধরা রড ও নিম্নমানের কংক্রিট ব্যবহার, প্রকল্পের অগ্রগতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবং মাঠ পর্যায়ে তদারকির ঘাটতির মতো একের পর এক অনিয়মও তুলে ধরা হয়েছে। 47 জন উচ্চ বেতনভোগী পরামর্শকের একটি বড় অংশ প্রকল্প এলাকায় না থেকে ঢাকায় অবস্থান করায় নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অনিয়মের প্রেক্ষিতে IMED 3 দিনের মধ্যে নদীতে দেওয়া সব অবৈধ বাঁধ অপসারণ, অনুমোদনবিহীন নকশা পরিবর্তনের তদন্ত, মাঠ পর্যায়ে পরামর্শকদের বাধ্যতামূলক উপস্থিতি, নিয়মিত ফিল্ড ভিজিট নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলা বা কারিগরি মান বজায় রাখতে ব্যর্থ ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। যদিও প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবু জাকির সেকেন্দার এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পুরো নদী কখনোই বাঁধ দিয়ে বন্ধ করা হয়নি এবং প্রকল্পের সব কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, উন্নয়নের নামে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ আর ঝুঁকিতে পড়বে জনগণের জন্য নির্মিত অবকাঠামো। অরিত্র বাসু, কালবেলা।